বাচ্চাদেরকে টিফিনে কি দেব এই নিয়ে দুশ্চিন্তা আমাদের সকলেরই প্রায় রোজ লেগেই থাকে। এছাড়া এই রেসিপিটা আমরা ইভিনিং স্ন্যাক্সেও খেতে পারি। নিয়ে এলাম আপনাদের সকলের জন্য রেসিপি ক্রিমি পাস্তা। রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি পাস্তাটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি। এছাড়া নিয়েছি 1 টেবিলস্পুন সমান পেঁয়াজ কুচি, নিয়েছি 1 টিস্পুন সমান রসুন কুচি, নিয়েছি একটা গোটা ক্যাপসিকাম কুচি, নিয়েছি 2 টিস্পুন সমান চিলি ফ্লেক্স, আর নিয়েছি 1 টিস্পুন সমান অরিগ্যানো। বাকি উপকরণগুলো রান্নাটা করতে করতে দেখাবো। নিয়ে নিয়েছি একটা কড়াইতে দিয়ে দেবো 1 টেবিলস্পুন সমান বাটারটা গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা, পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো যে রসুন কুচিটা নিয়েছিলাম সেই রসুন কুচিটা। রসুনটাও ফ্রাই হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো যে ক্যাপসিকাম কুচিটা নিয়েছিলাম সেই ক্যাপসিকাম কুচিটা। আপনাদের কাছে যদি আরো অন্য কোনো সবজি থাকে তাহলে সেটা দিতে পারেন, যেমন বেল পেপারস হয় কালারফুল, সেটা চাইলেও দিতে পারেন, বা কর্ন থাকলে কর্নও দিতে পারেন। এখন একটা ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো, আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে দেবো। এখন একটা সস বানিয়ে নেব। সসটা বানানোর জন্য প্রথমে নিয়ে নেব 1 টিস্পুন সমান পিৎজা সস, দিয়ে দেব 2 টিস্পুন সমান তন্দুরি মায়োনেজ, 2 টিস্পুন সমান দেব হোয়াইট মায়োনেজ, দেব 1 টিস্পুন সমান টমেটো কেচাপ। ভালো করে মিক্স করে নেব। আর এর মধ্যে দিয়ে দেব আমুলের ফ্রেশ ক্রিম, সেটাও দেব 1 টিস্পুন সমান। এখন ঢাকনাটা খুলে নেব। ভালোভাবে ফ্রাই হয়ে গেছে সব উপকরণগুলোই। এখন এর মধ্যে দিয়ে দেব যে সসটা বানালাম সেই সসটা, দিয়ে দেব সসের বাটি ধোয়া জলটা। এখন এর মধ্যে দিয়ে দেবো যে অরিগ্যানোটা নিয়েছিলাম সেটা, আর দিয়ে দেবো চিলি ফ্লেক্সটা, আর 1 টেবিলস্পুন সমান জল দিয়ে এটাকে একটু পাতলা করে নিলাম। ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পাস্তাটা, যেটা সেদ্ধ করে রেখেছিলাম। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ক্রিমি পাস্তা। গার্নিশিং এর জন্য ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা ক্রিম।